জেলের আর বুঝতে বাকি নাই এই ছেলেটা সাধারণ কোনো মানুষ না, এটা খাঁটি একজন আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা হবে। জেলে ডাক দিয়া বলে, যুবক আমি তো গরিবের সন্তান, তবে শুনো তুমি যদি চাও আমার বাড়িতে থাকো, আমার সঙ্গে মাছ ধরে ধরে জীবন কাটাইবা, আমি মাসের শেষে তোমাকে কিছু হাদিয়া দিয়া দিব। সুলাইমান নবী চিন্তা করলো যাওয়ার আর কোনো জায়গা নাই, কারণ আমার হাতের মধ্যে আংটিও নাই আর আমার কোনো ক্ষমতাও নাই। এখন রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান, নামের পরিচয় দেওয়া যাবে না। সুলাইমান পয়গম্বর মাছ ধরতেছে, দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র যায়। কিতাবের মধ্যে লেখে একদিন আর 2 দিন না, এমন করে করে 1 বছর পর্যন্ত সুলাইমান পয়গম্বর ওই জেলের সঙ্গে মাছ ধরে ধরে জীবনটা চালায়। 1 বছর যখন হয়ে যায়, ওদিক থেকে মেয়েটা প্রতিদিন রাত্র আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেই সুলাইমান আমার বিয়ার প্রস্তাবের চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফালাইলো, আয় আল্লাহ ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া আয় আল্লাহ তুমি সুলাইমানের বিবি হিসেবে কবুল করে নাও। আল্লাহ তো দোয়া কবুল করে নিয়েছে। এরে আল্লাহর গোলাম এমন করে করে দিন যায় রাত্র যায়, মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়। 1 বছর পর জেলে ডাক দিয়ে বলে, যুবক 1 বছর হয়ে গেল তুমি আমার বাড়িতে মাছ ধরে ধরে জীবনটা চালাও, তবে শুনো আমার বাড়িতে তুমি যে মাছ ধরে জীবনটা চালাও, আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, কোনোদিন তুমি তাকে দেখছো কিনা বলো। সুলাইমান নবী ডাক দিয়া বলে, না না আমি কোনোদিন তার কণ্ঠের আওয়াজ আমি পাই নাই, এমনকি তার গায়ের পোশাকটাও আমি কোনোদিন দেখি নাই। ও পর্দার অন্তরের মা গো, তুমিও পর্দার মধ্যে থাকবা, স্বামীর খেদমত করবা। তোমার স্বামী অন্যের বাড়ি কাজ করিয়া রিস্কা চালাইয়া ঠেলার পর বাড়িতে আসছে, শরীর বেয়ে বেয়ে ঘাম পড়তেছে, তুমি যদি নজর করে দেখতে পাও তোমার স্বামী পানির পিপাসিত অবস্থায় আছে, আর স্বামী চাওয়ার আগে আগে 1 গ্লাস পানি যদি স্বামীর হাতের মধ্যে তুলে দাও, মায়ার নবী জানাইয়া দেয় 7 ভরি স্বর্ণ আল্লাহ রাস্তায় সদকা করলে যেই সব হইতো, এই পরিমাণ সব আল্লাহ তার আমল নামার মধ্যে দান করে দিবে। আরে আল্লাহর গোলাম ওদিক থেকে জেলে ডাক দিয়া বলে, যুবক তবে আমার সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, তুমি যদি রাজি হও আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান নবী চিন্তা করলো, আমিও তো বিবাহ করতে চেয়েছিলাম, তবে আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, যদি বিবাহটা হয়ে যায় থাকার একটা জায়গা হয়ে যাবে। সুলাইমান নবী বিবাহ করার জন্য রাজি হয়ে গেল, জেলেও রাজি ছেলেও রাজি। এবার জেলে বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়া বলে, বিবি আমার বাড়িতে 1 বছর ধরে যেই যুবকটা কাজ করে, এই যুবকটার ব্যাপারে তোমার মতামতটা কেমন, এই যুবকটা কেমন হবে বলো। বিবিও ডাক দিয়া বলে, স্বামী এত ভালো যুবক আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই, অবশ্যই যুবকটা একটা জান্নাতি বান্দা হবে, এটা দিনদার পরহেজগার একটা যুবক। এমন সময় জেলে ডাক দিয়ে বলে, রে বিবি তবে শুনো আমার দিলে বড় একটা তামান্না, আমার সুন্দরী মেয়েটা এই ছেলের সঙ্গে আমি বিবাহ দিয়ে দিব। বিবির মেজাজ গরম হয়ে গেছে, কয় না না আমি বিয়ে রাজি নেই। কয় কে? এই মাত্র কইলা ছেলে ভালো, দেখতেও সুন্দর, এখন বলো কেন রাজি না? বিবি কয়, আমি গরিবের সন্তানের কাছে কেন বিয়ে দেব, আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব। ওই যে বলেছিলাম 2টা লোক বেশি, একটা হলে টাকার লোক, আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব। লম্বা ইতিহাস সংক্ষেপ করলাম। এদিক থেকে জেলে আস্তে আস্তে করে বিবিকে রাজি করলো, বিবিও রাজি, জেলেও রাজি, ছেলেও রাজি। এখন দরকার শুধু কাজীর। সকালবেলা কাজী আইনা বিবাহ হয়ে গেল। বিবাহর পর জেলে চিন্তা করলো, আজকে তো আমার মেয়ের বাসর রাত, কেমন করে বাসর ঘরটা সাজাইব। তবে আজকে আবার 2 জনে মাছ ধরার জন্য নদীতে চলে যাব, যেই মাছগুলো পাবো মাছগুলো বিক্রয় করিয়া তারপর আমার মেয়ের বাসর ঘরটা সাজাবো।
এই আশা করছি। ওদিক থেকে দেশের অবস্থা তো 12টা বাজে গেছে, কারণ একটা বছর রাজত্ব চালায় জিনের শয়তান। দেশের অবস্থা 12টা, মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ, কয় তেলের দাম বেশি, চাউলের দাম বেশি, লবণের দাম বেশি। এত জুলুম অত্যাচার আর কোনোদিন মানুষগুলো দেখে নাই। লোকেরা বলে আমাদের সুলাইমান পয়গম্বর তো এত জুলুম করতে পারে না। আর ওদিক থেকে সুলাইমান নবীর একজন শক্তিশালী জিনদের মধ্যে একটা খাদেম আছিল। এই খাদেম জিনটাকে মাঝে মাঝে সুলাইমান নবী ডাকতো। একটা বছর হয়ে গেল সুলাইমান নবী তাকে ডাকে না, কারণ আংটিও নাই, ক্ষমতাও নাই, আর তাকে আর ডাকেও না। কিন্তু জিনদের ওই চালাক শয়তান এই জিনটা ক্ষমতা পাইয়া রাজত্ব চালায়। আর সুলাইমান নবীর খাদেম যে জিনটা ছিল, ওই জিনটা চিন্তা করলো কি বাবার সুলাইমান নবী একটা বছর হয়ে গেলে আমাকে ডাকে না, না জানি কোনো বেয়াদবি টদবি করলাম, না জানি আমার উপর সুলাইমান নবী কোনো রাগ করলো। তবে আজকে সুলাইমানের কাছে যাব, সুলাইমানের সঙ্গে আজকে আমি দেখা করব। ওই শক্তিশালী জিনটা রাজদরবারে হাজির হয়ে গেল। যখন রাজদরবারে হাজির হয়, নজর করে দেখতে পায় আসল সুলাইমান ক্ষমতায় নাই, এ তো চালাক শয়তান একটা জিন, তারপর রাজত্ব চালায়। কয় জিনে দেখা জিন চিনেছে, চোরে চোর চিনে, ডাকাতে ডাকাত চিনে, ভালো মানুষ ভালো মানুষ চিনে, আর আল্লাহওয়ালারা আল্লাহওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানাম সোহবাতে বা আউলিয়া, বেহতার আজ সাদ সালে তাআত বেরিয়া। এর নবীর উম্মতের দল ওই সুলাইমান নবীর খাদেম জিনটা আইসা করে, তুমি কেন রাজত্ব চালাও, আমাদের সুলাইমান নবী কোথায় বলো। এই চালাক শয়তান জিনটা কাই খাইছে। আজকে তো ধরা খাই গেছি বসের কাছে, আজকে আর বাঁচার উপায় নাই। আগে নিজের জীবন বাঁচাই, সিংহাসন চাইরা আগে দিছে দৌড়, আগে জীবনটা বাঁচাইলে। সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়া বলে, আমাদের সুলাইমান কই, তাড়াতাড়ি বলো তুমি কেন সিংহাসনে বসছো। আর খাদেম জিনটা ডাক দিয়া কয়, তাড়াতাড়ি ধর, এটারে ভালো করে সাইজ করি। এ তো আমাদের সুলাইমান না, সুলাইমানের ব্যাস ধরেছে। ওদিক থেকে আবার নজর করে দেখতে পায় সুলাইমান নবীর আংটিটাও তার হাতের মধ্যে দেখা যায়। সুলাইমান নবীর খাদেম ডাক দিয়া বলে, আমাদের সুলাইমানের আংটি তো তোমার হাতের মধ্যে দেখা যায়, তাড়াতাড়ি আংটিটা দাও। চালাক জিনটা চিন্তা করলো, আংটি যদি নিয়া যায় আমার অবস্থা 12টা বাজাইয়া দিবে। নিজে বাঁচার জন্য আংটিটা খুইলা তাড়াতাড়ি নদীর মধ্যে ফালাইয়া দিছে। নদীর মধ্যে যখন আংটিটা ফালায়, ওই নদীর মাছ আদার মনে কইরা আংটিটা খাইয়া ফালাইছে। আংটি যখন নদীর মাছে খাইছে, এখন ওই মাছ যেদিকেই যায় মাছের পিছনে পিছনে হাজার হাজার মাছ দৌড়ায়। মাছে কয়, কি ব্যাপার, কি খাইলাম আর কোন ভেজালে বললাম, এতদিন একলা ছিলাম ভালোই ছিলাম, এখন আবার কোন তাবিজ টাবিজ খাইলাম। আসলে আংটি ছিল, আংটির মধ্যে পাওয়ার। আংটি ছিল সুলাইমান নবীর কাছে, ক্ষমতাও ছিল তার। আংটি কাছে জিনের শয়তানের কাছে, ক্ষমতা তার। আংটি ঘুরে ফিরে গেছে মাছের পেটে, এখন ক্ষমতা চলতেছে মাছের। ওদিক থেকে মাছটা পাগলের মতো নদীর মধ্যে দৌড়ায়। সকালবেলা মেয়েটার বিবাহ হয়ে গেল, দুপুর বেলা জামাই শ্বশুর দুইজনে পরামর্শ করে নদীর মধ্যে মাছ ধরতে চলে যায়। আর চিন্তা করলো আজকে যে মাছগুলো পাবে, এই মাছগুলো বিক্রয় করে আজকে সুন্দর মালামাল কিনে মেয়ের বাসর ঘরটা সাজাবে। জামাই শ্বশুর দুইজনে মাছ ধরার জন্য নদীতে চলে যায়। নদীর মধ্যে যখন জালটা ফালায়, ওই মাছটা তো আংটি খাইয়া পাগলের মতো ঘুরতেছে। ঘুরতে 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 জামাই শ্বশুরের জালের মধ্যে ঢুকে গেল। ওই মাছের পিছনে পিছনে শত শত মাছ ঢুকে গেল। কিতাবের মধ্যে লেখে, ওই দিন জামাই শ্বশুর দুইজনে মিলিয়া পুরা এক নৌকা মাছ পেয়ে গেল। মাছ যখন পাইছে, এত মাছ,
মাছগুলো ভাইয়া জামাই খুশি, শ্বশুরও খুশি, বড় মাছটা আলাদা করে রাইখা দিছে। এই মাছটা বাড়িতে নিয়ে যাব, মেয়ের হাতে দিব, নিজে মেয়ে কাটবে আর নিজে তার স্বামীকে খেতে দিবে, কারণ নতুন জামাই, আজকে তো মেয়ের বাসর রাত। বাকি মাছগুলো বিক্রয় করিয়া সুন্দর সুন্দর মালামাল নিয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। এত দামি দামি মালামাল নিয়ে যখন রওনা হয়, বাড়ির সামনে যাওয়ার পর জেলের বিবি নজর করে দেখতে পায়, তাদেরকে বড় খুশি খুশি লাগে। কি ব্যাপার? জেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার, কেন আজকে আপনাদের মধ্যে এত খুশি খুশি লাগে? জেলে কয়, আর বইল না। কয়, কে কি হইছে? কয়, এই ছেলের কপালটা খুব ভালো। কয়, কেমনে বুঝলা কপাল ভালো? কয়, একটা বছর তার নিয়ে নদীর মধ্যে মাছ ধরলাম, কোনোদিন খালি হাতে ফিরলাম না। সকাল বেলা মেয়েটারে বিবাহ দিলাম, দুপুর বেলা মাছ ধরতে গেলাম, পুরা এক নৌকা মাছ পাইলাম। বিবি কয়, তাই মাইয়াটারে আর আগে বিয়ে দিতা, এতদিন তো আমরা টাকাওয়ালা হয়ে যাইতাম। ওই যে টাকার লোক, কয়, এতদিন তো আমরা টাকার মালিক হয়ে যাইতাম। জেলে ডাক দিয়া বলে, বিবি শুনো, তুমিও তো রাজি ছিলা না, তোমাকে কত বুদ্ধি দিয়া তারপর রাজি করলাম, তবে ধরো বড় মাছটা নিয়ে আসলাম, এই বড় মাছটা মেয়ের হাতের মধ্যে দিবা, আমার মেয়ে নিজে মাছটা কাটবে, সুন্দর করে ভাজি করবে, সুন্দর করে ভাজি করিয়া তার স্বামীর মুখের মধ্যে মাছটা খেতে দিবে। এর আল্লাহর গোলাম, মেয়ের হাতের মধ্যে যখন মাছটা দেওয়া হয়, বিসমিল্লাহ বলে যখন মাছটা কাটলো, আল্লাহর কি কুদরত, ওই মাছের পেটের মধ্যে সুলাইমান নবীর আংটিটা পেয়ে যায়। সুলাইমান নবীর আংটি ভাইয়া, এত সুন্দর আংটি। মেয়েটা চিন্তা করলো, আজকে তো আমার বাসর রাত, স্বামীরে কি হাদিয়া দিব, তো এই আংটিটাই বাসর ঘরে হাদিয়া দিয়ে দিব। আরে আল্লাহর গোলাম, আংটিটা ধুয়ে মুছে সুন্দর করে রেখে দেয়, মাকেও জানায় না, বাবাকেও জানায় না, সুন্দর করে আংটিটা ধুয়ে মুছে রেখে দিল। রাত্রবেলা মেয়েটা যখন বাসর ঘরের মধ্যে ঢুকে গেল, কিন্তু যায় নামাজ বিছাইয়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাত দুইটা বাড়াইয়া আবার দোয়া করে, আল্লাহ, একটা বছর তোমার কাছে সুলাইমানের জন্য দোয়া করলাম, আয় আল্লাহ, আমার বাবা আর একজন যুবকের সঙ্গে বিবাহ দিয়া দিল, তবে সুলাইমানকে বুঝি পাইলাম না, তবে তোমার কাছে এখনো দোয়াটা করলাম, মালিক, দুনিয়ায় যদি সুলাইমানকে না পাই, জান্নাতের ময়দানে সুলাইমানের বিবি হিসাবে কবুল করে নিও। ওদিক থেকে সুলাইমান নবীও বাসর ঘরে ঢুকে যায়। বাসর ঘরের মধ্যে ঢোকার পর নজর করে দেখতে পায়, বিবির চোখের মধ্যে পানি দেখা যায়। সুলাইমান নবী ডাক দেয়া বলে, বিবি, কেন তুমি কাঁদো? তোমার দিলের মধ্যে কি দুঃখ? কেন তুমি কান্না করো বলো? না জানি দুনিয়ায় কোনো আশা ভরসা ছিল, এরে বিবি, আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই পেয়ে গেলাম, আমার দুনিয়ায় আর কোনো আশা ভরসা নাই, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই, তবে বলো তুমি কাউকে পছন্দ করতা কিনা, দুনিয়ায় তোমার কোনো চাওয়া পাওয়া ছিল কিনা? মেয়েটা একটা আওয়াজ দিয়া বলে, স্বামী আমার, অবশ্যই দুনিয়া আমি একজনকে বড় ভালোবাসতাম। সুলাইমান নবী অবাক হয়ে গেছে, খাইছে আবার কোন প্রেম করে মাইয়ে বিয়ে করলাম, আবার কোন ভেজালের মধ্যে পড়লাম। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলে, বিবি বলো, কাকে পছন্দ করতা বলো? মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী আমার, এই রাজ্যের বাদশা সুলাইমানকে বড় ভালোবাসতাম, সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইলাম, 4 গুণওয়ালা মেয়ে সুলাইমান নবী বিবাহ করতে চেয়েছিল, আমার মধ্যেও 4টা গুণ ছিল, কিন্তু আমি বিয়ার প্রস্তাব পাঠানোর পর আমার বাবা নদীর মধ্যে মাছ ধরে, এই জন্য গরম মেজাজ নিয়ে সুলাইমান নবী চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনের মধ্যে ফেলে দেয়, আমাকে বিবাহ করলো না। সুলাইমান নবী অবাক হয়ে গেছে, খাইছে কোন জায়গার ভেজাল কই লাগলো, কারণ এখনো তো জানে না যে এর নামই সুলাইমান। সুলাইমান তো এখনো পরিচয় দেয় না। সুলাইমান নবীকে খাইছে, তাহলে এই মেয়েকে আমার কাছে বিয়ের প্রস্তাবটা পাঠাইছিল। বড় অবাক হয়ে গেল।
কোন জায়গার বেজালাইয়া কোন জায়গায় লাগলো। সুলাইমান নবী বড় অবাক হয়ে গেল। বাসর ঘরে মধুর মধুর বিবির সঙ্গে আলাপ হয়ে গেল। অনেক বড় লম্বা ইতিহাস, সেদিকে যাব না। সুলাইমান নবী ডাক দিয়া বলে, বিবি শুনো, তবে আর চিন্তা করা লাগবে না। দেখি দুনিয়ার জমিনে সুলাইমানের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেওয়া যায় কিনা। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, স্বামী না না, আমার বাবা আপনার সঙ্গে বিবাহ দিয়েছে, আর দুনিয়ার জমিনে সুলাইমানকে চাই না। এখন থেকে আপনার খেদমত করে তারপর আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। ওদিক থেকে মধুর মধুর আলাপ হয়ে যায়। সুলাইমান নবী ডাক দিয়া বলে, বিবি শুনো, তবে রাত্র অনেক হয়ে গেছে, আর দেরি করা যাবে না, বাতিটা বন্ধ করে দাও, আমরা এখন আরামের ঘুমিয়ে যাব। মেয়েটা ডাক দিয়া বলে, স্বামী আমার, বাতিটা বন্ধ করার আগে আমায় একটা কথা বলতে চাই। সুলাইমান নবী বলে, কি বলতে চাও বলো। তো আপনার ডান হাতটা একটু আমার কাছে বাড়াইয়া দেন। সুলাইমান নবী হাতটা যখন বাড়াইয়া দেয়, মেয়েটা ওই মাছের ব্যাটের পাওয়া আংটিটা বিসমিল্লাহ বলে সুলাইমান নবীর হাতের মধ্যে পরাইয়া দেয়। হাতের মধ্যে আংটিটা পর সুলাইমান পয়গম্বর আংটির দিকে তাকাইয়া তাকাইয়া শুধু কান্না করে। বিবি চিন্তা করলো, কি ব্যাপার, আংটি দিলাম, আংটির দিকে আংটি পাইয়া তো খুশি হওয়ার কথা, কেন আরো কান্না করে। সুলাইমান নবী মনে মনে কয়, কি ব্যাপার, আমার আংটি এই জায়গায় কেমন করে আসলো? একটা বছর আংটি না থাকার কারণে আমার কোনো ক্ষমতাও নাই, এই আংটি এই জায়গার মধ্যে কেমন করে আসলো? আর আমার আংটি আবার আমারে হাদিয়া দিয়া দেয়, আমাকে দিয়ে আমাকে বুঝ দেয়। কিন্তু সুলাইমান নবী তারপর বলে না যে আংটিটা তো আমার, কেমন করে তুমি আংটিটা পাইলা? কারণ নতুন বিবি মেইনটেইন করতে পারে, এই জন্য সুলাইমান নবী কিছুই বলে না। এরে আল্লাহর গোলাম, তবে সুলাইমান নবীর বুঝতে আর বাকি নাই, কারণ এটা অবশ্যই আল্লাহর পক্ষ হইতে পরীক্ষা ছিল। এরে আল্লাহর গোলাম, সুলাইমান নবী সেজদায় পড়ে মালিকের দরবারে কান্না শুরু করে, আর বলে, আল্লাহ, একটা বছর আংটিটা না থাকার কারণে আমার রাজত্ব ছিল না, ক্ষমতাও ছিল না। আয় আল্লাহ, আমার আংটি আবার আমার কাছে ফেরত পাইলাম। আয় আল্লাহ, তুমি আবার আমার ক্ষমতাটা তুমি দান করে দাও। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। এমন করে করে সুলাইমান নবী কান্না করতে 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 অজ্ঞান হয়ে গেছে। মেয়েটা যাই ধাক্কা দেয়, লড়ে না, বেহুশ হয়ে পড়ে রয়েছে। মেয়েটা চিন্তা করলে, না জানি আংটির মধ্যে কোনো জিনের আসর টসর আছে, এই ভয় তাড়াতাড়ি এবার আংটিটা হাতটা তাড়াতাড়ি টান দিয়ে খুলে ফেলাইছে। কি ব্যাপার, আংটি হাতের মধ্যে দিলাম, আংটির দিকে তাকাইয়া কান্না করতে করতে তো অজ্ঞান হয়ে গেছে।